মার্চ মাসের শুরুতেই প্রকৃতি যেন খামখেয়ালি মেজাজে। একদিকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, অন্যদিকে হঠাৎ করেই তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অংশেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আবহাওয়াবিদদের মতে এই আবহাওয়ার পেছনে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় অস্থির আবহাওয়া তৈরি হয়েছে। আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন সপ্তাহের শুরু থেকেই এই পরিস্থিতির প্রভাব স্পষ্ট হতে পারে। সোমবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকায় কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণাবর্তের জেরে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা বাড়ছে। এই পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও এই বৃষ্টির ফলে তাপমাত্রার খুব বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ দিনের গরম মোটামুটি একই থাকবে, তবে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছে, মার্চ মাসে এই ধরনের বজ্রগর্ভ মেঘের সৃষ্টি অস্বাভাবিক নয়। বসন্তের শেষে গ্রীষ্মের আগে এই ধরনের ঝড় বৃষ্টি প্রায় সময় দেখা যায়। তবে এবারে মার্চের একেবারে শুরুতেই আবহাওয়ার এই বদল নজর কাড়ছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় সোমবার এবং মঙ্গলবার হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও থাকছে। যদিও এই জেলাগুলির জন্য আলাদা করে কোনো বড় সতর্কতা জারি করা হয়নি। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে। যে জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ারও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে, তবে সম্পূর্ণভাবে বৃষ্টি বন্ধ হবে না। বুধবার দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। যদিও সব জায়গার বৃষ্টি নাও হতে পারে। বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও সপ্তাহের মাঝামাঝি থেকে আকাশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। মাঝে মাঝে রোদ এবং মেঘের লুকোচুরি চলবে, পূর্বাভাস রয়েছে তেমনও। কলকাতাতেও নতুন সপ্তাহে আবহাওয়ার কিছু পরিবর্তন দেখা দিতে পারে এবং সোমবার এবং মঙ্গলবার শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে, যদিও খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো অর্থাৎ তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গে যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবার এবং মঙ্গলবার প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার অর্থ হলো আবহাওয়ার পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে পারে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পাহাড়ি জেলাগুলিতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে এই সতর্কতা বলবৎ থাকবে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারে সোমবার থেকে বুধবার পর্যন্ত সতর্কতা জারি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্য জেলাগুলিতে আপাতত শুধু সোমবারের জন্য সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পুরো সপ্তাহ জুড়ে আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে হালকা বৃষ্টি এবং দমকা বাতাস বইতে পারে। এই ধরনের আবহাওয়ার ফলে পাহাড়ি এলাকায় পর্যটকদের সমস্যা হতে পারে, বিশেষ করে পাহাড়ি রাস্তায় কুয়াশা, বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে এই বৃষ্টির ফলে পাহাড়ের আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠতে পারে বলেই মনে করছেন স্থানীয়রা। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রার খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামী 7 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই অংশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই থাকবে। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও বৃষ্টির কারণে মাঝে মধ্যেই কিছুটা স্বস্তি মিলতে পারে। আবহাওয়াবিদদের মতে মার্চ মাসের মাঝামাঝি থেকে গরম ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তবে এর আগে এই ধরনের বসন্তকালীন ঝড় বৃষ্টি কয়েকদিন চলবে। আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার কথা বলেছে। ঝড় বৃষ্টির সময় বড় গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে থাকা বা জলাশয়ের কাছাকাছি থাকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। এছাড়া দমকা হওয়ার কারণে দুর্বল গাছ বা পুরনো নির্মাণ ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। গ্রামাঞ্চলের মানুষদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ক্ষেতের কাজ করার সময় আবহাওয়ার দিকে নজর রাখার কথা বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বসন্তের শেষ ভাগে এই ধরনের অস্থির আবহাওয়া খুবই অস্বাভাবিক নয়। এই সময় বায়ুমণ্ডলে তাপমাত্রার পার্থক্যের কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, আর এর ফলেই কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি দেখা যায়। যদিও এখনই পূর্ণমাত্রার কালবৈশাখী শুরু হয়নি, তবে তার আগাম ইঙ্গিত হিসেবেই এই ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।